ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। আমরা আব্দুর রউফের সাথে এখন যুক্ত হতে চাই। আব্দুর রউফ, যেমনটা আসলে বলছিলাম যে দুটি বাসের সংঘর্ষ হয়েছে, আপনি হাসপাতালের সামনে অবস্থান করছেন। জানতে চাই যে হতাহত কতজন হয়েছে এবং সেই সাথে জানতে চাই এই যে ক্ষতিগ্রস্ত বাস দুটি এটি সড়ক থেকে আসলে সরানো হয়েছে কিনা। রৌফ, আপনি যেমনটি জানেন যে হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাউই ঢাকা সিলেট মহাসড়কের ডুবাউই এলাকায় আসলে আজকে সকাল 8টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। মূলত ঢাকা থেকে একটি লাকি পরিবহনের একটি বাস সিলেট যাওয়ার পথে এবং সিলেট থেকে ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে মূলত যে ইউনিক পরিবহনের যে বাসটি ছিল সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের যে বাসটি সেটি আসলে দুমড়ে মুচড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আসলে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের যে বাস চালক রয়েছেন তিনি নিহত হন এবং আসলে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনার ফলে দুপাশে আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়। তো ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যে লাকি পরিবহনের যে বাসটি দুমড়ে মুচড়ে যায় সেটি সরিয়ে ফেলে এবং তারা যেমনটি বলছে যে রাস্তার এখন বর্তমানে রাস্তা স্বাভাবিক রয়েছে, মহাসড়ক স্বাভাবিক রয়েছে। আর ইউনিক পরিবহনের যে বাসের যে ড্রাইভার ছিলেন তিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন। পুলিশ যেমনটি বলেছেন তার পরিচয় পাওয়া গেছে, সে আসলে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী এবং তার নাম হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম। তো এই ছিল হবিগঞ্জে পরবর্তী যে ঘটনায় 20 জনের মতো আহত হয়েছে। আহতদেরকে আসলে বাহুবল উপজেলা সহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তো পুলিশ যেমনটি বলছেন যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে আপনার কাছে আমি আরেকটি বিষয় একটু জানতে চাই, এই যে যারা হতাহত হয়েছে তাদের কি অবস্থা দেখছেন, তাদের কতটুকু সংখ্যা বিরাজ করছে তাদের মধ্যে, মানে মৃতের কোনো সংখ্যা আছে কিনা। পুলিশ আমাদের যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত একজনই নিহত হয়েছে এবং গুরুতর দুজন গুরুতর আহত আছেন। বাকি যারা ছিলেন তারা আসলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তো এই দুজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে আমাদের দাবি জানিয়েছেন পুলিশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।